দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনি যদি 2026 সালে পোল্যান্ডে কাজ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ পোল্যান্ড বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন আইন কার্যকর করেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য শেয়ার করেছেন, কিন্তু সব তথ্য সঠিক নয়। তাই আজ আমরা শুধুমাত্র পোল্যান্ড সরকারের অফিসিয়াল তথ্যের ভিত্তিতে জানব নতুন নিয়মে কি পরিবর্তন হয়েছে, বাংলাদেশিদের জন্য এর অর্থ কী এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জানা জরুরি। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা যাক। অনেকেই মনে করেন পোল্যান্ড সরকার বিদেশিদের জন্য সরাসরি চাকরি দেয়। আসলে বিষয়টি এমন নয়। চাকরি দেয় বিভিন্ন বেসরকারি কোম্পানি, কারখানা এবং প্রতিষ্ঠান। আর সরকার নিশ্চিত করে যেন বিদেশি কর্মী নিয়োগ আইন অনুযায়ী হয়। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে পোল্যান্ডে কাজ করতে চান, তাহলে প্রথমে একটি বৈধ জব অফার লাগবে। এরপর নিয়োগকর্তা আপনার ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া শুরু করবেন। এটাই অফিসিয়াল এবং বৈধ পথ। এখন প্রশ্ন হলো, নতুন আইনে কী পরিবর্তন এসেছে? পোল্যান্ডের নতুন আইনের মূল উদ্দেশ্য হল বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ডিজিটাল এবং নিরাপদ করা। সরকার চায় ভুয়া জব অফার কমানো, অবৈধ কর্মসংস্থান রোধ করা এবং প্রকৃত কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা। এজন্য নিয়োগকর্তাদের ওপরও কিছু নতুন দায়িত্ব যুক্ত হয়েছে। তাই এখন শুধু চাকরির অফার পেলেই হবে না, কোম্পানিটি বৈধ কিনা সেটিও নিশ্চিত হওয়া আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি আবেদনকারীদের জন্য এর অর্থ কী? এর অর্থ এই নয় যে পোল্যান্ড বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে, বরং এখন সঠিক নিয়ম মেনে আবেদন করা আরও গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে বৈধ এমপ্লয়ার, সঠিক জব অফার এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকে, তাহলে আগের মতোই আইন অনুযায়ী আবেদন করা সম্ভব। তাই সোশ্যাল মিডিয়ার গুজব নয়, অফিসিয়াল তথ্যের ওপরই ভরসা করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক প্রতারক এই ধরনের খবর ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। তারা বলে আগে টাকা দিন, পরে ওয়ার্ক পারমিট হবে, অথবা ভিসা 100% নিশ্চিত। মনে রাখবেন, কোনো বৈধ প্রতিষ্ঠান কখনোই শুধু মুখের কথায় বিদেশে পাঠায় না। সবসময় নিশ্চিত করুন লিখিত জব অফার আছে কিনা, কোম্পানিটি বৈধ কিনা, ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সত্যিই শুরু হয়েছে কিনা এবং তথ্য অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে মিলছে কিনা। আপনি যদি সত্যিই পোল্যান্ডে কাজ করতে চান, তাহলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন। একটি আন্তর্জাতিক মানের সিভি তৈরি করুন, ইংরেজিতে কমিউনিকেট করার দক্ষতা বাড়ান, আপনার কাজের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় দক্ষতা আরও উন্নত করুন। কারণ সুযোগ যখন আসবে, তখন প্রস্তুত মানুষই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। আজকের ভিডিওতে আমরা জানলাম পোল্যান্ডের নতুন আইনের উদ্দেশ্য কী পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশি আবেদনকারীদের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আর ইউরোপের ভিসা, ওয়ার্ক পারমিট ও ইমিগ্রেশন সম্পর্কিত নির্ভরযোগ্য এবং অফিসিয়াল আপডেট পেতে দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।